আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হাই ভিউয়ার্স, আজকে আবারও পাকের মধ্যে আসলাম। যেহেতু অফিসে আমাদের বাবুর্চি ছিল না, তাই আমি চিন্তা করলাম যে আজকে আমি আবারও পাক করি। তো আজকে নিয়ে আসছিলাম মুরগি আর ছোট ছোট নতুন বাঁধাকপি বের হয়েছে। 25 টাকা পিস 8টা বাঁধাকপি নিলাম আর কিছু টমেটো নিলাম। তো প্রথমে গোশটাকে ভাইজা, পরে আমরা মশলা কষায়া টমেটোর সাথে দিয়ে দিচ্ছি। আর ওই যে মুরগির 4টা পা ভালো করে পরিষ্কার করছিলাম, যেহেতু 2টা মুরগি ছিল, ওই মুরগির 4টা পা ভালো করে ওই কষানোর মধ্যে আমি দিয়ে দিছিলাম, যাতে ভাজা টাজা হয়ে যায় একবারে। আর অন্যান্য গোশগুলা বা মাংসগুলো আমরা ভালো করে ভাইজা নিছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা মশলা কষাইতেছি। মশলা কষানোর পর যা বাঁধাকপিগুলো কাটা ছিল, বাঁধাকপিগুলো আমরা দিয়ে দিতেছি। দিয়ে ভালো করে আমরা মশলাটা বাঁধাকপির প্রত্যেকটা অংশে যাতে পৌঁছায় সেভাবে মিক্স করে নেব। তারপরে আমরা বাঁধাকপিটা ভালো করে কষায় নেব, যাতে বাঁধাকপিটা একটু সফট জাতীয় হয়। তো ফরেনিয়াররা বা বিদেশে বাঁধাকপি কাঁচাও খায়, আমরাও খাইতে পারি, কিন্তু একটু সফট হইলে মাংসের সাথে একটু মজা লাগবে। যার কারণে বাঁধাকপিটা ভালোভাবে কষায় নিয়ে আমরা মাংস দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এখন ওই কিছুক্ষণ আমরা দমে রাইখা দেব হালকা আছে। যখন মাংসের মাংসের ভিতরে ঝোলগুলা ঢুকে যাবে, তখন আমরা